সিঙ্গেল ফেজ মোটর এবং ক্লাস, স্টার্টিং ক্যাপাসিটর এবং রানিং ক্যাপাসিটর কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে মোটর কয়েল বসাতে হয় এবং কয়েলগুলি কি নিয়মে বসাতে হয় সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এটি 32 স্লটের একটি মোটর, মানে টোটাল স্লট হচ্ছে 32টি। এর জন্য আমি 3 কয়েল করে সেট বানাবো রানিং কয়েলের জন্য। প্রথম যে ছোট কয়েলটা ওটা 4 গাঁটে বসবে এবং দ্বিতীয় কয়েলটা 6 গাঁটে এবং তৃতীয় কয়েলটা 8 গাঁটে। এভাবে আমি 4টি সেট বসাবো রানিং কয়েলের জন্য। প্রথম সেটটি বসানোর পর পাশাপাশি দ্বিতীয় সেটটি বসাইছি এবং এর পাশাপাশি তৃতীয় সেটটি এবং চতুর্থ সেটটি বসাইছি। সিরিয়াল বাই টোটাল 32টি স্লট ফিল আপ হয়েছে। প্রত্যেকটি সেটের মাঝখানে 2টি করে গাঁট খালি থাকবে। কানেকশনটা হবে স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, মানে একটি সেটের স্টার্টিং মাথা তো পরের সাইডের স্টার্টিং মাথা জয়েন হবে এবং ফিনিশের মাথা এবং ফিনিশের মাথা জয়েন হবে। এভাবে আমি রানিং কয়েল বসানোর পর স্টার্টিং কয়েল বসাইতেছি। স্টার্টিং কয়েল বসানোর জন্য আমার 4টি সেট প্রয়োজন। 3 কয়েলের সেট বানাইছি, টোটাল সেট 4টি এবং প্রত্যেক সেট 4 ছোট কয়েলটা 4 গাঁটে, এরপরের কয়েলটা 6 গাঁটে এবং 8 গাঁটে। রানিং কয়েলটা যে সিস্টেমে সেম ত্রোদপ ওই সিস্টেমে বসাইছি, কিন্তু রানিং কয়েলের উপর বসবে। বসানোর পর আমি দেখা গেছে 3টি সেট বসাইছি। বসানোর পর 4র্থ নাম্বার সেটটি বসাইতেছি। বসানোর জন্য আউটসাইডে আরো 3টি গার্ড প্রয়োজন। কিন্তু ১ম দিক দিয়ে আমি এই ৪, ৩, ২ ওই ৩টা গার্ডে এই শেষের যে আউটসাইডটা গিয়া ওই সাইড দিয়ে বসবে। এখানে তো রাউন্ড নয়, এজন্য আমি এভাবে কানেকশন ডায়াগ্রামটা করলাম। এখন আমি করব, এই যে ক্লাস এবং রানিং ক্যাপাসিটর এবং স্টার্টিং ক্যাপাসিটর কানেকশনটা কিভাবে করে ফেজ ইনপুট করতে হবে সেই প্রসেসটি আমি দেখাইতেছি। R1 মানে রানিং এবং স্টার্টিং এর 2 মাথা জয়েন হয়ে গেছে। এখানে এন্ড বা নেগেটিভ ইনপুট করব। আর ফেজের জন্য আমরা এই রানিং এর যেই কয়েলের মাথাটা ওইটা প্রথমে রানিং ক্যাপাসিটরে নিয়ে লাগাইছি এবং স্টার্টিং এর মাথাটা নিয়ে ক্লাসে লাগাইছি। ক্লাস থেকে বের হয়ে স্টার্টিং ক্যাপাসিটর এবং রানিং এর অপ রানিং ক্যাপাসিটরের অপর সাইডে স্টার্টিং এর মাথা আমরা জয়েন করছি। এটা সেম একটা ফ্যানের কানেকশনের মতো। স্টার্টিং এর জন্য রানিং থেকে ফেজ টেনে ওইখান দিয়ে আমি ফেজ ইনপুট করব, যেন ফেজটা এই রানিং ক্যাপাসিটর এবং স্টার্টিং ক্যাপাসিটর দোনোটাই পেয়ে যায় এবং রানিং কয়েলও পেয়ে যায়। এভাবে আমরা কানেকশনটা করে থাকি। ফেজ এবং নিউট্রাল ইনপুট করলে, এই নিয়মে কানেকশন করলে মোটরটা রানিং হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।